চাঁদপুরের মেঘনায় সারা বছরই চলছে অবৈধ বালু উত্তোলন। এলাকার লোকজনের দাবি 2024-এর 5ই আগস্টের পর বেপরোয়া হয়েছে বালু খেকোড়া। এখন প্রকাশ্যেই চলছে বালু লুট। হুমকিতে পড়েছে মতলব উত্তরের সেচ প্রকল্প বাঁধ। ক্ষতিগ্রস্ত হচ্ছে মেঘনা পাড়ের মানুষ। প্রশাসন বলছে বালু উত্তোলনের সীমানা নিয়ে জটিলতা রয়েছে, শিগগিরই এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। চাঁদপুর থেকে আলামিন ভুইয়ার প্রতিবেদন। 5 আগস্টের পর চাঁদপুরের অবৈধ বালু উত্তোলনকারীদের দৌরাত্ম্য কয়েক গুণ বেড়ে যায়। মতলব উত্তরের সাতনল থেকে শুরু করে হাইমচর উপজেলার চরভৈরবী পর্যন্ত মেঘনার বিশাল এলাকা জুড়ে সক্রিয় হয়ে ওঠে বালু মাফিয়ারা। এলাকার লোকজন আরও জানান, সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত চলে নির্বিচারে বালু উত্তোলন। এতে মেঘনা ধনাগোদা সেচ প্রকল্প বেড়িবাঁধের ভাঙনের ঝুঁকিতে পড়েছে। অনেক বেজার চলে, বলগির আসে বালু নেওয়াতে আমাদের এই বেড়িবাঁধের অনেক ক্ষয়ক্ষতি হইতেছে। কবরস্থান ভাঙিয়ে যাইতে গেছে, অনেক আমরা থাকতারই না। ভুক্তভোগীরা বলছেন, এভাবে বালু উত্তোলন চলতে থাকলে কয়েক বছরের মধ্যে পুরো এলাকা নিশ্চিহ্ন হবে। কৃষকের যত জায়গা জমি আছে সব ভাঙ্গা নদীর যায়, আমাকেও যার জন্য ভেকা দেওয়া হয়। রাত্রে চুরি করে মাটি কাটে, তার জন্য আমাদের বাড়িঘরগুলি খুবই ঝুঁকিপূর্ণ বর্তমানে। এ নিয়ে জেলা প্রশাসক জানান, চাঁদপুর নৌ সীমানায় বালু উত্তোলনের অনুমোদন নেই। সীমানার জটিলতায় মুন্সিগঞ্জের লোকজন বালু তোলে চাঁদপুর থেকে। আমাদের এই নদীর মধ্যে আসলে সীমান্ত নিয়ে একটু বিরোধ আছে আর কি। তো সেই ইজারাদাররা অনেক সময় তাদের সীমানাতেই তারা বালি কাটে, কিন্তু প্রায় সময় যখন নৌ পুলিশ এবং কোস্টগার্ড থাকে না, আমরা শুনেছি যে তারা আমাদের চাঁদপুরের সীমানার দিকে এসে তারা অনেক সময় বালি কাটতে চায়। তা আমরা গতকালকে অনেকগুলো অভিযান করেছি। আশা করি খুব দ্রুত সময়ের মধ্যে আমরা তাদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান করব। চাঁদপুর অঞ্চলের নৌপুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান জানান, অল্প নৌপুলিশ নিয়ে বিশাল এ জলসীমায় দিনরাত 24 ঘন্টা নজরদারি রাখা সম্ভব নয়, যে কারণে সুবিধা নিচ্ছে অসাধু ড্রেজার ব্যবসায়ীরা। যদিও তিনি ক্যামেরায় কথা বলতে চাননি। তাদের জুরিসডিকশনটা ঠিক না। এখন আমাদের কিছু নয়, আমাদের কাছে গুগল ম্যাপ। আমরা গুগল ম্যাপ অনুযায়ী প্রতিদিন সকালে গিয়ে একটা করে লাউ পতাকাটা নিয়ে আসি, রাত্রেবেলা উঠে নিয়ে যাই। এলাকার লোকজনের আরও অভিযোগ, মুন্সিগঞ্জ জেলা প্রশাসক বালু উত্তোলনের অনুমতি দিলেও চাঁদপুরের সাথে সমন্বয় না করার কারণে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। কিন্তু ঝুঁকির মুখে পড়ছেন চাঁদপুরের মানুষ, আর এজন্য দায়ী মুন্সিগঞ্জ জেলা প্রশাসকের অবহেলা। পিন্টু হাজং, ৭১।